এ দেখেছিস এবার কি কি কোয়েশ্চেন এসেছে এক্সামে? কোশ্চেন এসছে না ছাই, স্যার যেগুলো পড়েছিল সেগুলো একটাও আসেনি। আমার তো মনে হচ্ছে এবার আমি গ্যারান্টি ফেল করবো, কিন্তু তুই টেনশন করিস না সাগর, তুই এবার গ্যারান্টি পাস হয়ে যাবে। কে আমি? আমার নাম্বার তো এবার মাইনাসে আসবে, মাইনাসে, দেখে নিস তুই। জীবনেও পাস করতে পারবো না আমি। কিভাবে পাস হবো বলতো? স্কুলে মাস্টার একরকম পড়ে আর কোশ্চেন আর এক রকম চলে আসে। আরে এটাই দেখ না, স্কুলে পড়িয়েছিল রাহুল আর অঞ্জলি কোন একটা কাজ 2 ঘন্টায় করে, তাহলে দুজন মিলে কাজটা কতক্ষণে শেষ করবে? আর এখানে দেখ না, কোশ্চেনে রাহুল অঞ্জলির জায়গায় পেঁচাপেচি দিয়ে দিয়েছে, আর আমিও লিখে দিয়েছি যে এই পেঁচাপেচিকে আমি চিনি না, রাহুল অঞ্জলি নিজের কাজ নিজে করে নেবে। আরে আমার সাথে তো সেম হয়েছে, স্কুলে পড়েছে গান্ধীজির জন্মদিন কবে, আর পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়। আর তুই কি লিখেছিলি? আরে আমিও লিখে দিয়েছি, যেদিনকে গান্ধীজির ব্রেকআপ হয়েছিল সেদিনকে গান্ধী জয়ন্তী পালন করা হয়। আরে ওইসব বাদ দে, কি হয়েছে জানিস? স্কুলে পড়িয়েছিল আয়তনের ক্ষেত্রফল বের করো, আর পরীক্ষায় কোশ্চেন এসে রামের জমির ক্ষেত্রফল বের করো। তাহলে তুই কি লিখলি? আর আমিও লিখে দিয়েছি যে রামুর বাবার চাকর না আমি, যে ওর জমি মাপতে যাব। তাহলে তো আমাদের ফেল করা থেকে এবার কেউ আটকাতে পারবে না। আরে এটা তো কিছুই না, আরো শোন। আমাকে স্কুলে পড়িয়েছিল যে শরীর খারাপ নিয়ে একটা লেটার লেখো, আর ছাতা এক্সামে চলে এসেছে যে মাসির বিয়েতে যাওয়ার জন্য একটা লেটার লেখো। তাহলে কি লিখলি? আমিও লিখে দিয়েছি যে আমার মাসি পালিয়ে বিয়ে করেছে। কিন্তু আমরা ফেল করলে তো কোনো কাজও পাবো না, চলবো কি করে? আরে কিভাবে? আর তুই লক্ষ্মী ভান্ডার পাবি, আমি বেকার ভাতা পাবো, লাইফ সেট। ও তাই তো, হ্যাঁ চল। This is business.